বলছি কি, এই যে আপনাকে বলছি, আপনাকে চারিদিকে এত প্রশংসার আমার জয়গান করছেন, এই করছে ওই করছে, ফেসবুকে ছবি ছাড়ছে, গান করছে, নাচ করছে, মানে প্রশংসায় প্রশংসায় আমি একেবারে জর্জরিত। বলছি, সেই আত্মীয় স্বজনদের কাছে কখনো বলেন নাকি যে নিজের টাকায় দীঘা যেত, আমি সেই দীঘা যাওয়া প্রোগ্রাম ক্যান্সেল করিয়েছিলাম ষড়যন্ত্র করে? ওকে নিয়ে যাবি না, বাদ দিবি, আমি 10টা প্যাসেঞ্জার দেব? বলার সাহস হয় আপনার? কখনো বলেন যে ধর্ম নিয়েও ষড়যন্ত্র করেছি, গুরু দীক্ষা নিয়েছি, আমরা 5জন কেবল ছোট ভাইকে আলাদা ফেলেছি ষড়যন্ত্র করে? ধর্মতেও ষড়যন্ত্র চলে আপনাদের? এগুলো বলেন কখনো? কখনো বলেন বিয়ে শাদি কাজে যে ষড়যন্ত্র করে একে তাকে বলি, ওকে নিমন্ত্রণ করলে খাবো না বলবি? এই বুকের পাটাটা রাখেন সত্যি বলার? অনেক ষড়যন্ত্র, কত ষড়যন্ত্রের নাম আর বলবো, মানে অবাক লাগে। সব কিছু আমাদের কানে আসে, বিষয়টা হচ্ছে আমরা ঘেঁটে করতে চাই না, চাইনি, কিন্তু মানুষকে এতটাও দিমাগ খাটাতে বাধ্য করবেন না। শুধু দোষ, দোষের উপরে দোষ। কখনো কখনো আমরা হাজব্যান্ড ওয়াইফ কনফিউজড হয়ে যেতাম যে তাই তো ভুল করেছি, তাহলে ভুল হবে হয়তো। তারপর যখন কড়ির সাথে করি, অঙ্কের সাথে অঙ্ক মিলালাম, আরে ভাই, ফোন কেলেঙ্কারিতে দুটো ছেলেকে বেধড়ক পিটিয়ে যখন বললেন যে এই রকম কাণ্ড কারখানা আমাদের ফ্যামিলির লোকে করলে, আমাদের ফ্যামিলির ছেলেতে করলে, তাকে চৌকাঠে পাড়ান দিয়ে কাটবে। দেখুন, যেটাই বলে রেখেছিলেন সেটাই ফলে গেছে। ভগবানও ইশারাতে জানিয়ে দিয়েছে যে তুমি সঠিক নেই, তুমি যেটা বলবে তোমার সেটাই ফলবে। আমাদের কনফিউজ লেগেছিল যে ঘটনা চক্রে অন্য পঞ্চায়েতে নাক্ষত্র অবধি দিয়ে আসতে হলো, সেই ঘটনায় ঘটিয়ে দিল ফ্যামিলির ছেলে, অথচ কিন্তু তারা দোষী হলো না। সেই ছোট ভাই ছোট ভাইয়ের বউ চোখের বালি রয়ে গেল। এই যে অঙ্কগুলো না, একটা করে মিলিয়ে আজ আমার অঙ্ক মিলে গেছে। কিছু মানুষ থাকে, আপনি দোষ করলেও দোষ ধরবে, আপনি গুণ থাকলেও আপনার মধ্যে দোষ ধরবে, দোষ না করলেও দোষ ধরবে। তো তাদের কাছে আর ভালো হয়ে কাজ নেই। তো আত্মীয় স্বজনদের কাছে একটু এগুলোও বলবেন যে এত ষড়যন্ত্র আমি করে এসেছি, তাহলে একটু ভালো লাগে আর কি। নিজেরও মুখোশটা একটু খুলুন।